যে কোনো দলের যে কোনো পার্টির নেতা হোক না কেন, এই ধরনের নেতাকে আমার তরফ থেকে স্যালুট এবং ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। এবং এই ভিডিওটা কেটে দেখবেন না, পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি বিষয়ে কথাটা বলছি। তো দেখুন, ভিডিওটা কেটে দেখবেন না কিন্তু। দর্শক সকলকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। তা আপনাদের এমনই একটা কথা বলবো আজকে, ভিডিওটা পুরো শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন। শতরূপ ঘোষ সিপিআইএম নেতা। আমি অনেক দিন ধরে দেখছি যারা পার্টি করে অরিজিনাল, তারা যদি তাদের পার্টি যদি হেরে যায়, তাও যারা পার্টির যারা মর্মতা করে, যারা পার্টির সঙ্গে ভালোবাসা রাখে, সাক্ষাৎ রাখে, তারা বুক আঁকড়িয়ে ধরে রাখে, সেই পার্টিকে কামড়িয়ে ধরে রাখে। এটাই হচ্ছে সততা। তো ইনার কথা অনুযায়ী আমিও দেখেছি আমাদের এলাকায় অনেক সিপিআইএম নেতা আছে, পার্টি হেরে গেছে, টিএমসিসিতে গেছে, পার্টি হেরে গেছে, কিন্তু তারা বুক আঁকড়িয়ে আছে। এটাই হচ্ছে পার্টির ভালোবাসা। আর অন্য পার্টির কোনো নেতা বা কর্মীরা আছে, বিজেপির ভয়ে ঘরে লুকিয়ে আছে, একটা মুখ শব্দ পর্যন্ত খুলতে পারে না। কিন্তু এই সিপিআইএম নেতার কথা শুনে তাদের লজ্জা হওয়া দরকার, এটা আমি মনে করি। জানি না সাধারণ দর্শক আপনাদের কি মনে হয়, হয়তো খারাপ লাগতে পারে কথাটা কিন্তু খারাপ নয়, এটাই বাস্তবতা। তৃণমূলে যারা লুকিয়ে আছে এবং কথা বলতে পারে না, মুখ খুলতে পারে না, সেই সব নেতাগুলো দালাল। তারা দালালে পরিণত ছিল, এই কারণে তারা মুখ খুলতে পারে না। আর এই যে শতরূপ ঘোষ সিপিআইএম নেতা, এটা আমার মনে হচ্ছে ইনি নেতা, সবাইকে ভালো বক্তব্য দিয়ে থাকে, ভালো বার্তা দিয়ে থাকে। তো ইনার কথা শুনে মনে হচ্ছে সত্যি আমাদের এলাকাও কিছু লোক এইরকম আছে যারা বুকে আঁকড়িয়ে ধরে রাখে পার্টিকে। তো এইরকম যে আঁকড়িয়ে ধরে থাকা তৃণমূলের মধ্যে কিন্তু নেই, টিএমসির ভিতরে আছে, দুই একজন আছে হয়তো, পাড়া পাড়ায় হয়তো গ্রামের মধ্যে দু একজনকে পাবেন। তাছাড়া যারা দালালি করেছে তারা দালাল সারা জীবনই থাকবে সব পার্টিতে। হয়তো বিজেপি ভাবছে যে আমরা জিতে গেছি, তৃণমূলের কিছু লোক চলে আসবে পার্টির মধ্যে, যদিও যায় বিজেপির মধ্যে, সেই দালালগুলো জানবেন যে বিজেপিও দালালে পরিণত হয়ে যাবে। কারণ এধার ওধার খালি চেঞ্জ করতেই থাকে, তারা হচ্ছে দালাল। তো আমি এই যে সমাধান শুধু একমাত্র এই সিপিআইএমের মধ্যেই দেখছি যে এইরকম সততা নিয়ে পার্টি করে কিছু লোক, তারা হচ্ছে অরিজিনাল পার্টি করে। তো দেখুন ভিডিওটা দেখুন। আমি তো আর এই তৃণমূলপন্থী বুদ্ধিজীবী নই। যতদিন তৃণমূলের সরকার ছিল বিজেপির বিরুদ্ধে গরম গরম কথা বলবো, যেই তৃণমূলের গভর্নমেন্ট চলে গিয়ে বিজেপির সরকার চলে আসলো, অমনি আমি বিজেপির প্রতি যেন নরম মনোভাব দেখাবো। আমি এতদিন তৃণমূলের আমলে কি অত্যাচারিত ছিলাম, আমার কি কষ্ট ছিল, আমি কিরম বুকে পাথরে রেখে একদিন তৃণমূল করতে বাধ্য হয়েছি। এইগুলো যারা তৃণমূলের দালালি করেছে তাদেরকে এটা মানায়। আমরা বিজেপির বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। আমি মনে প্রাণে চেয়েছিলাম বিজেপি হেরে যাক ভোটে, বিজেপি হারেনি, বিজেপি জিতেছে, এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত। সামনের দিনে আমরা বিজেপিকে হারাতে চাই।